আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদ ও মুসাল্লিয়া। দেশ এবং দেশের বাইরে হতে যারা আমার এই ভিডিও দেখতেছেন সকলেই আমার আন্তরিক সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি উত্থাপন করব সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জানার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দান করেছি পবিত্র বস্তু হতে তোমরা ভক্ষণ করো, পানাহার করো। কিন্তু আমরা দুনিয়ায় বিভিন্ন কাজে বিভিন্নভাবে আমরা হালাল এবং হারামের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি। সাথে সাথে আমাদের কিছু অজ্ঞতার কারণেও আমরা এই বিষয়গুলো থেকে বাঁচতে পারতেছি না। কিছু আছে জানার পরেও আমরা হারাম খাচ্ছি, আবার কিছু আছে না যেন আমরা হারাম খাচ্ছি, এগুলোকে আমরা হারাম হিসেবে মনেই করতেছি না। তার মধ্যে একটা হতে যে বিড়ি সিগারেট আমরা পানাহার করি। যারা বিড়ি সিগারেট পানাহার করে তারা অনেকে হারাম হিসেবে মনেই করে না, অনেকে মাকরুহ মনে করেন, আবার অনেকে এটাকে গুনাহ হিসেবে মনেই করেন না। বিড়ি সিগারেট এগুলো যে হারাম এই সম্পর্কে কয়েকটা দলিল আপনাদের সামনে আমি উত্থাপন করব। নাম্বার 1, এই বিড়ি সিগারেট খাওয়ার মাধ্যমে বিধর্মীদেরকে সহযোগিতা করা হয়। যে আমরা যে বিড়িটা কিনলাম, যে সিগারেটটা কিনলাম, তার একটা লভ্যাংশ বিধর্মীদের হাতে চলে যায়। তার দ্বারা তারা অর্থনৈতিকভাবে ডেভেলপ হয়, উন্নতি লাভ করে। আর এই উন্নতির এই অর্থের মাধ্যমে তারা সারা বিশ্বের মুসলমানদেরকে নিধনের জন্য তারা বড় বড় অস্ত্র শস্ত্র, তারা ট্যাঙ্ক, পারমাণবিক বোমা তৈরি করে মুসলমানদেরকে তারা নিধন করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। 2 নম্বর হলো মুসলমানদেরকে হত্যায় অংশগ্রহণ করা। আসলে আমরা মনে করি যে মুসলমানদেরকে বা একে অপরকে যদি আমরা ডাইরেক্ট প্রহার করি এর মাধ্যমে মনে হয় হত্যা হয়, কিন্তু হত্যা সেটাও হবে। আরেকটা হবে যদি আমরা পরোক্ষভাবে কাউকে সহযোগিতা করি, এটাও হত্যা হিসেবে বিবেচিত হবে। যেমন আমি যে বিড়ি সিগারেট কিনলাম তার একটা লভ্যাংশ তাদের অর্থনীতিতে চলে গেল। তাদেরকে এই অর্থনীতিভাবে সাহায্য করার অর্থ হইল যে আমি আমার জাতি ভাই মুসলমানদেরকে হত্যায় প্রত্যক্ষ অংশগ্রহণ না করলেও পরোক্ষভাবে আমি অংশগ্রহণ করছি। 3 নম্বর হলো সরাসরি আগুন খাওয়া, যা কুরআনুল কারীমে হারাম হিসেবে বিবেচিত হয়েছে। আগুন খাওয়া এটা হারাম। অনেকেই মনে করে যে আমরা তো সরাসরি আগুন খাই না। আপনি যে আগুন খাইন না, কিন্তু ধোঁয়াটা তো আপনার মুখ দিয়ে নাক দিয়ে বের হচ্ছে। তো আগুন ছাড়া এই বিষয়টা আপনি খাইতেই পারেন না। সরাসরি আগুন ছাড়া বিড়ি সিগারেট খাওয়া আদৌ সম্ভব নয়। এই জন্যেই যারা বিড়ি সিগারেট খায় দেখা যায়, হিসেব করলে দেখা যায় যে তারা নিজেরা সরাসরি আগুন বক্ষণ করতেছে। 4 নম্বর, নিজের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। কুরআনুল কারীমের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো। কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে আছে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো। আর বিড়ি এবং সিগারেটের
প্যাকেটের গায়ে, প্যাকেটের উপরে, বিড়ির গায়ে, সিগারেটের গায়ে এই বিষয়টা লেখা আছে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপানে স্ট্রোক হয়, ধূমপানে মৃত্যুর ঝুঁকি হয়, ধূমপানে ভ্রূণ হত্যা হয়, ধূমপানে ক্যান্সার হয়। এই জিনিসটা যে বস্তুর মধ্যে সরাসরি লেখা থাকে, ওই লেখাটা দেখার পরেও যারা এই জিনিস আহার করে, বক্ষণ করে, তাহলে বোঝা গেল সে তার ক্যান্সার, ভ্রূণ হত্যা, স্ট্রোক এবং স্বাস্থ্যহানির সে নিজেই ঘটিয়ে নিল। এর দ্বারা সে নিজেকে হত্যা করে দিয়েছে। এটাই প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার একটা হুকুম সে অমান্য করলো, কারণ সে এই বিড়ি এবং সিগারেট খাওয়ার মাধ্যমে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, যা কোরআনুল কারীমে সরাসরি নিষেধ হিসেবে বিবেচিত হয়েছে। ৫ নম্বর বলা হয় খমর সম্পর্কিত কোরআনের আয়াত নাযিল হওয়া। খমর এটা শাব্দিক অর্থ মদ। এই মদ তৈরি হয় আঙ্গুরের মাধ্যমে হয়, খেজুরের মাধ্যমে হয় এবং ভাত পচানো অথবা অন্য কেমিক্যালের মাধ্যমে এটা তৈরি করা হয়। খমর সম্পর্কিত কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এই আয়াতের সর্বপ্রথম যে শব্দটা বলা হয়েছে যে খমর থেকে তোমরা বাঁচো। খমর এটা শয়তানের কাজ। খমর পান করা, মদ্য পান করা এটা হলো শয়তানের কাজ। এজন্যেই আমরা যারা বিড়ি এবং সিগারেট পানাহার করি, বিড়ি এবং সিগারেট যারা খায়, তাদের এক প্রকার নেশা হয়। খমর খাইলে যেরকমভাবে নেশা হয়, ঠিক তেমনিভাবে বিড়ি এবং সিগারেটের মাধ্যমেও নেশা হয়। অনেক মানুষ এটা মনে করে যে খমর মদ খাইলে মানুষের নেশা হয়, কিন্তু বিড়ি সিগারেট খাইলে তো মানুষ বেহুশ হয় না, মাতাল হয় না। হ্যাঁ ভাই, আপনি বিড়ি সিগারেট খান, আপনি মাতাল হন না, কিন্তু সে একটা বিড়ি একটা সিগারেট যদি একটা ছোটো বাচ্চাকে খাইয়ে দেওয়া হয়, অথবা আমি যদি খাই, অথবা কোনো আলেমকে যদি খাওয়াই দেওয়া হয়, অথবা কোনো ভদ্রঘরের কোনো মহিলাকে যদি খাইয়ে দেওয়া হয়, নিশ্চয়ই সে কিছু কোনো জ্ঞান হয়ে পড়ে থাকবে। এই জন্যেই খমরের সাথে বিড়ি সিগারেটের একটা তুলনা করা যায়। ৫ নম্বরে বলা হয়েছে ৬ নম্বরে বলা হয়েছে নেশা জাতীয় দ্রব্য হাদিসে হারাম হওয়া। হাদিসের মধ্যে আছে কুল্লু মুস্কিরিন হারামুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে নিঃসৃত, তার জবান হতে নিঃসৃত এই কথাটা, কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম। এটা চাই বেশি হোক অথবা অল্প হোক। বেশি যেটা এটা হারাম, যেটা অল্প এটাও হারাম। নেশা জাতীয় দ্রব্য, অনেক মানুষ আমাদের সমাজে দেখা যায় যে বিড়ি না খাইলে সে বাঁচেই না, বাঁচতে চায় না। কিছুক্ষণ পর তার বিড়ি লাগে, সিগারেট লাগে। এই বিড়ির জন্য, সিগারেটের জন্য সে অস্থির হয়ে পড়ে। তাহলে বোঝা গেল যে এটা তার মধ্যে নেশায় চলে আসছে। আর বিড়ি এবং সিগারেট খাওয়ার পরে তার যে একটা আলাদা ভাব হয়, আলাদা গাম্ভীর্যতা চলে আসে। আর ৭ নম্বরে বলা হয়েছে কোনো নবী রাসূলদের সাথে আমলে মিল না থাকা। আপনি হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ১৬ লক্ষ নবী আলাইহিস সালাম এবং রাসূল এসেছেন, আউলিয়া কেরাম এসেছেন, তাদের আমলনামা, তাদের জীবনী আলোচনা করলে দেখা যায় যে কোনো নবী, কোনো রসুল, কোনো ওলি, হক্কানি রব্বানি কোনো ওলি একটা বারের জন্য এই নেশা জাতীয় দ্রব্য তারা মুখে দেয়নি, এমনকি তারা হাতেও স্পর্শ করেনি। তাহলে যদি এটা ভালো কাজ হইতো, তাহলে অবশ্যই যদি এটা ভালো কাজ হইতো তাহলে তাদের এত সংখ্যক নবীদের মধ্য থেকে কারো না কারো আমলের মধ্যে এই জিনিসটা পরিলক্ষণ করা যাইতো। সর্বোপরি দেখা যায় যে সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামা মুতাআখিরিন সহ বর্তমান বিশ্বে যত হক্কানি রব্বানি উলামায়ে কেরাম রয়েছেন, তারা অদ্যাবধি পর্যন্ত তারা এই বিড়ি সিগারেটের সাথে
সাদৃশ্য না, বিড়ি সিগারেটের সাথে তাদের কোনো সম্পর্ক নহে। 7 নম্বরে বলা হয়েছে কোনো নবী রাসূলদের সাথে আমলে মিল না থাকা। নবী এবং রাসূলদের সাথে যদি আমলে যদি মিল না থাকে তাহলে এটা অবশ্যই পরিত্যক্ত এবং পরিত্যাজ্য বিষয় হবে। 8 নম্বরে বলা হয়েছে ধোঁয়া বের হওয়া, যা জাহান্নামীদের সদৃশ। বিড়ি অথবা সিগারেট যে মানুষ পান করে তার মুখ দিয়ে অথবা নাক দিয়ে ধোঁয়া বের হয়, আর এই ধোঁয়াটা বের হবে যারা জাহান্নামে যাবে, জাহান্নামের আগুন যাদের শরীরের ভিতরে জ্বালিয়ে দেওয়া হবে, যাদের কলিজার ভিতরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে, বলে তাদের মুখ দিয়ে এবং নাক দিয়ে ধোঁয়া বের হবে। তাহলে দুনিয়ায় যারা বিড়ি এবং সিগারেট পানাহার করতেছে তারা জাহান্নামীদের সাদৃশ্যতা অবলম্বন করতেছে। আর জাহান্নামীদের সাদৃশ্যতা সে যদি দুনিয়ায় থেকেই এই রূপ ধারণ করে, আশা করা যায় বা বিশ্বাস করা যায় সে জাহান্নামীদের কাতারের মধ্যেই থাকবে। 9 নম্বরে বলা হয়েছে অপচয় হওয়া। অপচয় কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ হয়েছে ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা হলো শয়তানের ভাই। বিড়ি সিগারেট এটা নিশ্চয় একটা অপচয়মূলক আহার, কেননা এই বিড়ি এবং সিগারেটের মাধ্যমে স্বাস্থ্যের কোনো উন্নতি নাই, আপনার শারীরিক কোনো উন্নতি নাই, সমাজের মধ্যে কোনো ভদ্রতা নাই, এবং এটা না খেলে যে মানুষের কষ্ট হয়, এটা না খেলে যে মানুষের শরীরের হানি হয়, স্বাস্থ্যের কমতি হয়, এরকম কোনো কিছু নয়, এরকম কোনো কিছু নাই। আর একজন মানুষ যখন দৈনিক 5টা করে সিগারেট খায় 25 টাকা, দৈনিক যদি 25 টাকা যায় তার মাসে কত অ্যামাউন্ট হয়ে যাচ্ছে, তার বাৎসরিক কত অ্যামাউন্ট হয়ে যাচ্ছে, বলে এই টাকাটা নিশ্চয় তার জন্য অপচয় হিসেবে বিবেচিত হবে। যে খাদ্যটা শরীরের জন্য উপকারী না, যে খাদ্যটা স্বাস্থ্যের জন্য উপকারী না, যে খাদ্যটা আপনার ব্রেনের জন্য উপকারী না, যে খাদ্যটা আপনার নিজের জন্য এবং পরের জন্য উপকার না, সেই খাদ্যটা খাওয়া মানেই হলো অপচয় করা, আর অপচয়কারী হলো শয়তানের ভাই। 10 নম্বরে বলা হয়েছে দুর্গন্ধের কারণে ফেরেশতা না আসা। হাদিসের মধ্যে আছে যে কোনো মানুষ যখন কাঁচা পেঁয়াজ ভক্ষণ করে বা কাঁচা রসুন ভক্ষণ করে সে যেন সাথে সাথে মসজিদে না আসে, কারণ পেঁয়াজের দুর্গন্ধ এবং রসুনের দুর্গন্ধের কারণে ফেরেশতারা তার কাছে আসতে কষ্ট পায়, এবং সাধারণ মানুষ মুসল্লি যারা আছে তারাও কষ্ট পায়। আপনি লক্ষ্য করেন, খেয়াল করেন যে বিড়ির দুর্গন্ধই বেশি নাকি কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ বেশি, কাঁচা রসুনের দুর্গন্ধ বেশি? নিশ্চয় বিড়ির এবং সিগারেটের দুর্গন্ধ বেশি হবে। তাহলে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুনের দুর্গন্ধের কারণে যদি ফেরেশতা না আসে, মুসল্লিদের কষ্ট যদি হয়, এখানে এ থেকে যদি হাদিসে নিষেধ করা হয়, তাহলে বিড়ি সিগারেটের যে দুর্গন্ধ, এই দুর্গন্ধের কারণে ফেরেশতা তার ধারে কাছেও আসে না, আসতে পারে না, এবং সাধারণ মানুষ যারা আছে তাদের থেকে তো কষ্ট অনুভূত হয়। বিশেষ করে যারা বিবাহিত। আর মেয়েদের আরেকটা ব্যাপার হইল যে মেয়েরা বেশি দুর্গন্ধ সহ্য করতে পারে না, কিন্তু একজন স্বামী যখন সিগারেট ভক্ষণ করে বিড়ি খেয়ে সে যখন তার স্ত্রীর কাছে যায়, তার স্ত্রী এই দুর্গন্ধের কারণে কিছুদিন নাক বন্ধ করে থাকে, কিছুদিন মুখ বন্ধ করে রাখে, তার ধারে গেছে মুখ নিতে চায় না, নাক নিতে চায় না কিন্তু দেখা যায় এই বান্দরা স্বামীটা বারবার বলতে 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 যখন সে শোনাইতে পারে না, আজকে কালকে সপ্তাহ পক্ষ যাইতে 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 এক সময় দেখা যায় যে এই নারীটা অসহায় হয়ে পড়ে। অসহায় হওয়ার পরে সে এইটা আস্তে আস্তে মেনে নিতে বাধ্য হয়। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকটি বিষয় আছে, 11টা কারণ বলা হয়েছে। আরেকটি বিষয় হলো মৃত্যুর সময় কালেমা নসিব না হওয়া। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন মানুষ যখন পৃথিবীতে বসবাস করলো 10 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর, 500 বছর বসবাস করার পরে
সে যখন ইন্তেকাল করে, হাদিসের মধ্যে আছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে মানুষের শেষ আমলটাই গ্রহণযোগ্য। আমি কখন কবে কোন অবস্থায় মারা যাব, ওই শেষ আমলটাই আপনার জন্য আমার জন্য গ্রহণযোগ্য বিবেচিত হবে। তাহলে যে মানুষটা দুনিয়াতে বসবাস করলো, দুনিয়াতে থাকলো, খাইলো, আহার করলো, সব কিছু করলো, কিন্তু মৃত্যুর সময় তার কাছে যদি ফেরেশতা না আসে, রহমতের ফেরেশতা যদি তার কাছে মৃত্যুর সময় তার যদি কালেমা নসিব না হয়, তাহলে এর মতো হতভাগ্য আর কেউ হতে পারে না। কেননা আমরা আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই কালেমা তাইয়্যিবার মাধ্যমে, তাওহীদের মাধ্যমে, একত্ববাদের মাধ্যমে। এই জন্যেই মৃত্যুর বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে গোপন রেখেছেন, যাতে করে সব সময় সর্বদা আমরা যেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকি, মৃত্যুর জন্য আমরা যেন প্রিপারেশন নিয়ে থাকি। আর মৃত্যুর জন্য যদি আমাদের প্রস্তুতি থাকে, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, যাকাত, আমল, আখলাক এবং তারবিয়াত সব যদি আমাদের ঠিক থেকে থাকে, আমরা তাওহীদের উপরে যদি থাকি, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের উপরে যদি আমরা বসবাস করতে পারি, জিন্দেগি যাপন যদি আমরা করতে পারি, তাহলে আমাদের শেষ নিঃশ্বাস কালেমার উপরে হবে, তাওহীদের উপরে হবে, একত্ববাদের উপরে হবে। আর একত্ববাদের উপরে যদি আমাদের ইন্তেকাল হয়, শেষ নিঃশ্বাস যদি ত্যাগ হয়, তাহলে মনে রাখবেন আমাদের আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দান করবেন, আমাদের ঠিকানা জান্নাতে অবশ্যই হবে। এজন্যই বিড়ি সিগারেটের যে কোরআন এবং হাদিস থেকে 10টি বিষয়, 11টি বিষয় আপনাদের সামনে আলোকপাত করা হইল। আমার এই ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখলেন, সকলকেই আবার মোবারকবাদ জানাচ্ছি। আর এখান থেকে শিক্ষা নিয়ে আমল করার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম।